আমার পেছনে আমার দেশের পতাকা, আমার বুকেও আমার দেশের পতাকা, উপরে আমার দেশের পতাকা উঠছে। এই যে সেই স্থলবন্দর তেঁতুলিয়া, এটাকে বাংলা বান্দা বলা হয়। আমি খুবই এক্সাইটেড, রাতে ঢুকতে পারিনি, এখন তো পুরো এক্সাইটেড হয়ে আছি কখন ভিতরে ঢুকবো। ইনশাআল্লাহ অনুমতি নিয়ে ঢুকবো, এত তাড়াহুড়ার কিছু নেই। অপেক্ষা করছি। যতক্ষণ বসা লাগে বসবেন, যতক্ষণ বসা লাগে বাট আবার সুন্দর মতো যতক্ষণ বসা লাগবে 2 কোটি টাকাতে গেলে দিবেন না বসার জন্য। ওই একটু পিছনে একটু সামনে এগুলো যাওয়া যাবে না কিন্তু ছবি তুলতে লাগছে। নির্দেশনা দেওয়া হচ্ছে যে ওখানে গিয়ে কি কি করা যাবে, কি কি করা যাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অপেক্ষার অবসান ঘটলো। এই যে এটা আমাদের শেষ সীমানা, বাংলাদেশ বর্ডার গার্ড। ওই যে সেখানে বিএসএফ দের বসার জায়গা, ওই যে বসে আছে। হ্যালো ইন্ডিয়ার ভাইরা, ইনশাল্লাহ ভিসা নিয়ে একদিন আসবো। সারা বিশ্বটাকে যেহেতু ঘুরে দেখার ইচ্ছা, ইন্ডিয়াটাকেও ঘুরে দেখবো। হিন্দুস্তান, অবশ্যই আমাদের ইসলামের অনেক স্মৃতি রয়েছে, ইতিহাস রয়েছে, সেগুলোকে দেখব আর আমার অডিয়েন্সদের কাছেও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে এখানে আসতে পারলাম। আমার একটা দাবি ছিল, যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, বিভাজন নয়, ঐক্য চাই। এই দাবিটা আমি আবারও এখানে উপস্থাপন করছি। সারা বিশ্বের মুসলমানরা ঐক্য হোক, বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ুক। আমার দীর্ঘ 7 দিনের সফরের আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে এখন গেট খুলে দিল, এখন সবগুলো গাড়ি একসাথে যাবে, সব গাড়ি একসাথে স্টার্ট করে দিয়েছে। বিশাল লম্বা সিরিয়াল। এই বাংলা বান্দায় একটা সমস্যা, রবি সিম, রবি অপারেটর, আপনারা আরও শক্তিশালী হন। এখানে বর্ডারে নেটওয়ার্ক থাকে না, তাহলে যে কোনো সময় যদি কোনো সমস্যা হয়ে পড়ে মানুষ যোগাযোগ করবে কিভাবে? সবাই কি গ্রামীণ সিম কিনবে নাকি? রবি সিম এ বাংলা বান্দার দিকে খেয়াল করুন। পুরো দীর্ঘ 2 মাইল 2 কিলোমিটারের উপরে জায়গা, এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, একদম ক্রস। কেন বাংলাদেশের ভিতরে থেকেও আমরা কেন নেটওয়ার্ক পাবো না? দেখে হইতে পারে নাকি? বর্ডার খোলার পর সর্বপ্রথম গাড়ি ঢুকছে বাংলাদেশে। এটা একটা হিন্দু ফ্যামিলি নিয়ে ঢুকছে। এই যে সর্বপ্রথম ট্রাক ঢুকছে বাংলাদেশে, সর্বপ্রথম বালুর পাথর নিয়ে। এই যে আমার পিছনে যে গাড়িগুলো, এগুলো সবগুলোতে পাট, এগুলো ইন্ডিয়াতে যাবে। কেন আমরা এগুলোকে কাজে লাগাইতে পারি না ভাই? আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা বাইরে থেকে আনতে পারি, কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসও আমরা কেন বাইরে পাঠাইতে হবে? বুঝে আসে না। একটা ভালো মানের কাপড় দিয়ে হ্যামক বানিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু এখনো পর্যন্ত হ্যামক বিলাস হলো না। তাই সামনের দিকে যাচ্ছি, এদিকে নাকি একটা বট গাছ আছে বড়, যদি সম্ভব হয় সেখানে টানাবো। আর নয়তো বোটানিক্যাল গার্ডেন আছে, সেখানে গিয়ে হলেও একটু হলেও হ্যামক বিলাস তো করতেই হবে আজকে। আঙ্কেল, এদিকে একটা বট গাছ আছে নাকি? কোথায়, কোন দিকে? এই ভিতর দিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আমার কুমিল্লা, আমি টেকনাফ থেকে আসছি। জি একাই। জি জি ঠিক আছে। এটা হলো বর্ডার সাইড, সম্পূর্ণ বর্ডার সাইড। একটু দেখাই, এই যে ওই পারে ইন্ডিয়ান মানুষজন আছে দেখা যায়। বট গাছতল পরে যাব, সামনে লোকজন বসে আছে rest করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আসছি। ওই যে ওনারা কি তুলতেছে এগুলো? পাথর? আচ্ছা আচ্ছা, এটা দেখে আসি। আমি আসছি টেকনাফ থেকে, বাসা কুমিল্লা, ঘুরতে আসলাম টেকনাফ থেকে। জি জি, এই যে এত সুন্দর জায়গা দেখতে। জি জি, একটু দেখে আসি তারপর আসবো। জি, মাত্র 7 দিন লাগলো, বেশি কষ্ট সময় লাগে নাই। জি, এই যে পাথর, এগুলো নদী থেকে উঠায় টিউবের মাধ্যমে। এক ভাই উঠতেছে পাথর নিয়ে। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কতক্ষণ লাগলো এগুলো উঠিতে? কতক্ষণ লাগে? 7-8 ঘন্টা। ও আল্লাহ, এগুলো উঠাইতে? আচ্ছা আচ্ছা, এইবার এগুলো উঠাইতে 7-8 ঘন্টা লেগে গেছে। খুবই একদম কঠিন পাথর এগুলা, নাম্বার 1 সিলেকশন। যে ওনাদের পাথর উঠানো শেষ, এখন ভিতরের দিকে যাচ্ছে। আমার তো মনে হয় এটাই চাঙ্গা ব্যবসা, আল্লাহর দান। পাথর আসতেছে আর তারা এগুলো উঠাচ্ছে। পৃথিবীতে আল্লাহ কাউকেই না খাইয়ে রাখেন না, কোনো না কোনোভাবে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। এই জন্য বর্ডারের কাছাকাছি থাকি। বুঝছি বুঝছি। কারণ নাকি এমনি ঘুরতে আইছেন? না, ঘুরতে আসলাম আর কি। সাইকেল নিয়ে? জি। কয়দিন লাগলো? এই পাথর ওনারা এখানে ফুড বিক্রি করে মাত্র 40 টাকা, যেটা আমাদের এলাকায় গিয়ে পড়ে, আমি যদি ভুল না বলে থাকি, 150-এর নিচে হবে না জীবনে। এই পাথর যেটা ডাইরেক্ট পাথর, ছোট পাথর বড় পাথর, সাধারণ সিলেকশন যেটা সেটাই আমি নিয়েছি 145 টাকা করে, অথচ ওনারা বিক্রি করতেছে 40। ভাড়াটা গিয়ে তারপরে কোম্পানি লাভ করে, সেই জায়গায় গিয়ে জিনিসের দাম বেড়ে যায়। ওই যে মানুষজন উত্তোলন করছে। এই যে সামনে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটার পিছন থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমি তো আনসিজনে এসেছি, ওই টাইমটাতে আসলে হয়তো দেখা যায়। তো আসতে পারিনি, কি হয়েছে, স্মৃতি হিসাবে রেখে দিলাম। কি সমস্যা বলেন? হ্যাঁ হ্যাঁ লিয়া বল, লিয়া মোটো লিয়া, ইয়াকো মোটো খাজুয়াল। হ্যাঁ বলেন বলেন, কি সমস্যা বলেন? তুই যে ডালে ডালে আমি পাতায় তুলি। লিয়া, যা ফোনটা লিয়া। আচ্ছা বলেন, কি সমস্যা বলেন? লিয়া। আমি একজন পর্যটক, ঠিক আছে? আমি এখানে আসছি, উনি আমাকে বাধা দিতেছে যে আমি এখানে কেন আসলাম, আমার খেয়ে দেয় কাজ নাই, আমার বাপের টাকা আমি কেন নষ্ট করতেছি? তাহলে আপনি জানেন আমি বাপের টাকা নষ্ট করছি? না, এর বাবার কথা বলি। আমি মিডিয়ার লোক, জানেন আপনি? আপনি যাই হ্যাঁ? মিডিয়া নেন। তাহলে আপনি কেন ভিডিও দিতেছেন আমাকে? আমি একজন স্বাধীন দেশের লোক,
আমিও স্বাধীন হ্যাঁ, তাহলে কেন আপনার সমস্যা কোথায়? কেন আটকাচ্ছেন আমাকে? কই আটকাই? এই যে এতক্ষণ যে আমার সাথে কি কি বিহেভিয়ার করলেন, কি সমস্যা হলো? আমি তাহলে বিএসএফ কে ফোন দেই না? ঠিক। এই স্বাধীন রাষ্ট্রে ভ্রমণ করতে এসেও মানুষ লজ্জিত হয়। এই বাংলা বান্দার বেশিরভাগ মানুষের আয়ের প্রধান উৎস হলো এই পাথর। কেউ পাথর নদী থেকে উত্তোলন করেন, আবার কেউ পাথরে কাজ করেন, কেউ পাথরে ব্যবসা করেন। আর গাড়িতে যে পাথরগুলো আসে সেগুলো বাহির থেকে আসে, ভুটান থেকে। আর যেগুলো উত্তোলন করা হয় সেগুলো তো আপনি দেখতেই পেলেন যে নদী থেকে উত্তোলন করা হয়। এ হলো পঞ্চগড়ের চা। তেঁতুলিয়া আসলাম, চা না নিলে হয়? কিছু চা নিলাম। গ্রিন টি 5-6টা পাতা দিবেন, রোজ হলো 3-4টা করে দিবেন। তেঁতুলিয়া বোটানিক্যাল গার্ডেন, ভিতরে সুন্দরী। এত পরিমাণ আম, মাশাআল্লাহ। কি পরিমাণ আম পড়ে আছে গাছের নিচে। ওইদিকে দেখা যাচ্ছে যারা এখানে কাজ করে তারা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কেউ পারেনি, এভাবেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে সামনে একটা বানর দেখা যায়, আল্লাহ ভালো জানে আক্রমণ করে কিনা। বানরের মন ভালো নেই। ওই যে আরেকটা দেখা যায় এখানে গাছের নিচে। ওই যে সেই যে দুইটা সজারু আছে, সজারুগুলো একটু জীর্ণ শীর্ণ অবস্থা। এই যে হরিণ, মাশাআল্লাহ। আসা 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 আসা। ওই যে আরো দেখা যাচ্ছে। আমি ফার্স্ট এই সিংওয়ালা হরিণ স্বচক্ষে দেখলাম। আচ্ছা ভাবেন তো, আপনি এমন একটি মসজিদে আছেন যার উভয় পাশে চা বাগান, কেমন হবে অনুভূতিটা? জাস্ট লুক ইট। কি কেমন লাগছে? আর একটু সামনে যাই। আমার কাছে তো খুব ভালো লাগছে ভাই। আকাশের কালার, সেই সাথে উভয় পাশে চা গাছ, মাঝখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন চা বাগানে। এটাই তেঁতুলিয়ার সৌন্দর্য, এখানে প্রত্যেকটা জায়গাতেই চা বাগান। গাইজ, ভিতরে এত সুন্দর জায়গা। ইস, যদি ড্রোনটা হতো, মানে কি বলবো, অসম্ভব সুন্দর ভিউ আসতো। এখানে এত সুন্দর চা বাগান আমার জানাই ছিল না। আসলে আমি তো এসেছি শুধু অন রোডে ঘোরার জন্য। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আবার একটা সময় তেঁতুলিয়া এক্সপ্লোর করব খুব ভালোভাবে, শুধু তেঁতুলিয়াটা। এই 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 এখানে এটা পুরোটাই সীমান্ত এলাকা, আর একটু সামনে গেলেই সীমান্ত। এগুলো ড্রেজারে কাটা হয়েছে জায়গাগুলো। এই যে এখানেও ট্রাক দিয়ে মাটি নেওয়া হচ্ছে, খুবই সুন্দর জায়গা। এই জায়গাগুলো কি দরকার ছিল খনন করা? এই যে পাথর উত্তোলন করার জন্য জায়গাগুলো খনন করা হচ্ছে। এখানে কোনো কথা বলা যাবে না। এই যে ওনারা ছাগল গরু চড়াচ্ছেন এখানে। খুবই সুন্দর জায়গা, একদম বর্ডারের কাছে। পিছনটাতে পাখি দেখা যাচ্ছে, ওই যে গর্তগুলোতে পাখিরা বাসা বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার সফলতার বন্ধু। এখন বাড়ি ফেরার পালা। হ্যাঁ, উপরে উঠান, টান দেন, নিচে দিকে চালু খুলে যাবে। আচ্ছা, আমি ঢিল করে দিচ্ছি।
আচ্ছা, পানি বোতল সমস্যা নেই। হ্যালো তেতুলিয়া, আবারও দেখা হবে। চলে যাচ্ছি। ভাইরে ভাই, স্লিপারের ভিতরে শুইছি, আধা ঘন্টায় গলা বসে গেছে আর পেটের ভিতর পানি লাগলো, ঠকর 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 করে ঢেউয়ের সাথে। চেয়ার করছে ভালো ছিল। আলহামদুলিল্লাহ, টেকনাফ টু তেতুলিয়া শেষ করলাম। আবারও চলে যাচ্ছি বন্দি জীবনে। যেতে মন চায় না, কিন্তু কি এক শান্তি জিন্দিগি। বাহ, বাংলাদেশটাকে ঘুরছি, নিজের মন মতো দেখছি। ইনশাআল্লাহ আবারও হবে, 64 জেলা হবে ইনশাআল্লাহ। সকালের কাছে দোয়া চাই। এখন ফিরছি নিজের গন্তব্যে কুমিল্লাতে। আল্লাহ হাফেজ।